আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা অতি সহজেই ঘরে বসে এরকম ডায়োড ব্যবহার করে একটি ব্রিজ রেকটিফায়ার তৈরি করতে পারবেন। এই ব্রিজ রেকটিফায়ার তৈরি করার জন্য আপনাদের 4007 এর ডায়োডের প্রয়োজন হবে। আমার হাতে যেটি দেখতেছেন এটি হচ্ছে 4007 এর ডায়োড, এবং এই ব্রিজ রেকটিফায়ার তৈরির জন্য আপনাদের এরকম 4টা ডায়োডের প্রয়োজন হবে এবং আরেকটি ক্যাপাসিটরের প্রয়োজন হবে। যেমন আমার হাতে দেখতেছেন যে 1000 ইউএফ এর 35 ভোল্টের একটা ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর এবং এই ডায়োড দিয়ে আমরা আজকে একটি ব্রিজ রেকটিফায়ার তৈরি করব। তো প্রথমে আমাদের দুটি ডায়োড নিতে হবে এবং এই ডায়োডের যে প্রান্তে সিলভার কালার করা আছে, দেখতে পাচ্ছেন যে এখানে এক প্রান্তে সিলভার কালার এবং অপর প্রান্তে ব্ল্যাক, এবং যে দুই প্রান্তে সিলভার কালার করা আছে এই দুই প্রান্ত আমরা পাশাপাশি এভাবে রেখে দুটা এভাবে মোড়াই দিব। আপনারা চাইলে সোল্ডারিং আয়রনের মাধ্যমেও দুটা জয়েন করতে পারেন। তো আমি আপনাদের দেখার সুবিধার্থে এইভাবে দুইটা মাথা প্রান্ত পেঁচাই দিলাম, এবং সেম এইভাবে বাকি যে দুইটা ডায়োড আছে এই দুইটা ডায়োডের অপর প্রান্তে যে প্রান্ত দুটি ব্ল্যাক, এই দুই প্রান্ত আমরা পূর্বের ডায়োডের মতো পাশাপাশি রেখে পূর্বের ডায়োডের মতো এরকম সংযোগ দিয়ে দেব, এবং আপনাদের সুবিধা মতো আপনারা দুই প্রান্ত এভাবে পাশাপাশি রেখে এভাবে জয়েন করে নেবেন। এবার আমাদের যখন এই 4টা ডায়োড পাশাপাশি এভাবে জয়েন করা হয়ে যাবে তখন আমরা এই যে দুই প্রান্ত দেখা যাচ্ছে যে কালো যে দুই প্রান্ত আছে এই দুই প্রান্ত পাশাপাশি জয়েন করছি, এবং এই যে দুই প্রান্তে সিলভার কালার করা আছে এই দুই প্রান্ত পাশাপাশি জয়েন করছি। এবার আমরা এই যে 4টা ডায়োড আছে এই ডায়োডকে আমরা এখন সিলভার কালার এবং যে পাশে ব্ল্যাক কালার করা আছে এই দুই প্রান্ত পাশাপাশি এভাবে রেখে আমরা এটাকে সোল্ডারিং আয়রনের মাধ্যমে কিংবা এইভাবে দুটা পাশাপাশি রেখে মোড়াই দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমরা পাশাপাশি রেখে দুটাকে মোড়াই দিব। এই প্রান্ত হয়ে গেছে, এবং অপর যে প্রান্ত আছে অপর দুই প্রান্ত আমরা ঠিক পূর্বের প্রান্তর মতোই এইভাবে একত্র করে দেব, এবং চাইলে আপনারা এটা সোল্ডারিং আয়রনের মাধ্যমে করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের যে সিলভার দুই প্রান্ত পাশাপাশি আছে, এবং এই যে দুই ব্ল্যাক প্রান্ত এটাও আমরা একসাথে জুড়ে দিয়েছি, এবং এ পাশে সিলভার কালার এবং ব্ল্যাক কালার দুই প্রান্ত আছে এই দুই প্রান্ত পাশাপাশি মোড়াই দিছি। এইভাবে 4টা সংযোগ দেওয়ার পর আমরা এটা রেখে দেব, এবং আমরা এবার ক্যাপাসিটরটা দেখব। তো আমি এই ক্যাপাসিটারে আপনারা দেখতে পাচ্ছেন দুটো প্রান্ত আছে। তো এর মধ্যে যেটা শর্ট প্রান্ত এটা হচ্ছে যে মাইনাস, এবং অপর যে প্রান্ত আছে এটা হচ্ছে প্লাস। তো এখানে আপনার সুবিধার্থে মার্ক করা আছে মাইনাস প্রান্ত। তো আমরা যেই মাইনাস প্রান্তটা আছে এটা আমরা সহজেই বের করতে পারি, কারণ এখানে চিহ্নর মাধ্যমে দেওয়া আছে, এবং যে বড় প্রান্তটা এটা হচ্ছে প্লাস। তো এবার আমরা আমাদের যে ডায়োডটা আমরা কানেকশন করছি এই ডায়োডের যে সিলভার যে দুই প্রান্ত আছে এই দুই প্রান্তের সাথে ক্যাপাসিটরের যেই পজিটিভ প্রান্ত আছে এই পজিটিভ প্রান্তে আমরা এইভাবে মোড়াইয়ে দেব। আপনারা মনে রাখবেন ক্যাপাসিটরের পজিটিভ প্রান্ত এবং ডায়োডের সিলভার যে প্রান্ত আছে এই প্রান্তের সাথে সংযোগ হবে, এবং ডায়োডের যে ব্ল্যাক পয়েন্ট আছে পাশাপাশি যে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রান্তের সাথে আমরা ক্যাপাসিটরের মাইনাস যে প্রান্ত আছে এই প্রান্তের সংযোগ দিব। এভাবে সংযোগ দেওয়ার পর আমাদের ব্রিজ রেকটিফায়ার রেডি। এখন আমাদের যে বাড়তি যে প্রান্তগুলো না আছে 4টা প্রান্ত এই 4টা প্রান্ত আমরা কেটে দেব।
এই যে দেখতে পাচ্ছেন আমি এই বাড়তি অংশটুকু কেটে দিয়েছি এবং সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ড করে দিয়েছি। আপনারা চাইলে এভাবে সুন্দর করে সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ডারিং করতে পারেন। এবার আমরা দেখব যে এখানে এসি কানেকশান এবং ডিসি কানেকশান কীভাবে করব। যে প্রান্তে সিলভার দুই প্রান্ত আছে এটা হচ্ছে যে ডিসি প্লাস, এবং অপর প্রান্ত যে প্রান্ত দুটো ব্ল্যাক এটা হচ্ছে ডিসি মাইনাস, এবং বাকি যে দুই প্রান্ত আছে এটা হচ্ছে যে এসি, এবং অপর প্রান্ত যেটা এটা হচ্ছে এসি। মূল কথা, ব্ল্যাক যে দুই প্রান্ত আছে এটা হচ্ছে ডিসি মাইনাস, এবং সিলভার কালারের যে দুই প্রান্ত আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি প্লাস। এটা হচ্ছে আমাদের ডিসি কানেকশানের জন্য। আর অপর যে প্রান্ত আছে যে সিলভার এবং ব্ল্যাক এটা হচ্ছে যে এসি, এবং বাকি যে প্রান্ত আছে সেম এই পাশে আমরা দেখতে পাচ্ছেন এই পাশে যে প্রান্ত আছে এটা হচ্ছে এসি ইনপুটের জন্য। তো আমরা অতি সহজেই এভাবেই নিজে নিজে বাসায় বসে এভাবে একটি ব্রিজ রেকটিফায়ার তৈরি করতে পারবো। আপনারা এই ব্রিজ রেকটিফায়ার দিয়ে এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে রূপান্তরিত করতে পারবেন। তবে এক্ষেত্রে এসি থেকে ডিসি কারেন্ট তৈরি করার জন্য আমরা যে ডায়োডটি ব্যবহার করেছি এই ডায়োড, এই দেখতে পাচ্ছেন যে ডায়োডটা, এই ডায়োড হচ্ছে 4007। এটি 1000 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের যে কোনো সার্কিট ব্যবহার করতে পারবেন। 2 অ্যাম্পিয়ার হলে এই ডায়োডটি একটু গরম হয়, তো সেক্ষেত্রে আপনারা 1 অ্যাম্পিয়ারের যে সার্কিটগুলো ব্যবহার করবেন সেখানে এই 4007 এই ডায়োডটি ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।